সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কি অবস্থা? এই যে টিকটকার প্রিন্স মামুন 2 দিন পর পর যে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে, ইদানিং যে কর্মকাণ্ড করছেও সবাই জানে। এইটা নিয়ে মানে কেউ কথা বলতেছে, আবার কেউ কথা বলতেছে না। মানে ভাই, কি বাংলাদেশের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর এই অবস্থা কেন? দুই একজনের জন্য সবার নাক কাটা যায়। তা প্রিন্স মামুন কিন্তু একবার না, দুইবার না, এইরকম অনেকবার এইরকম ঘটনা ঘটাইছে সে। আমি চাই যে সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন, যেন প্রিন্স মামুন এবং লায়লা এরা যেন কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাক করতে পারে না। তাদের এমন ব্যবস্থা করা হোক যেটা মানে তারা যেন সোশ্যাল মিডিয়ায় আসতে পারে না, এরকম কোনো ব্যবস্থা তাদের জন্য করা হোক। এইটা শুধু আমার কথা হবে না, আপনাদের সবাইকে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে, ভিডিও বানাইতে হবে। কারণ এরা যা শুরু করছে বা খারাপ দেখায়, যার কারণে এইরকম কন্টেন্ট ক্রিয়েটরদের বাংলাদেশের বুকে না রাখাই ভালো। থাকুক সে দেশের মধ্যে, কিন্তু সে যেন ভবিষ্যতে আর ভিডিও করতে না পারে, এবং আহ, সে যতই ঘটনা ঘটাও যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো না আসে। কারণ আহ, আপনিও বাংলাদেশের জনগণ, আমিও বাংলাদেশের জনগণ। আহ, বিধায় আপনাদেরকেও এটা নিয়ে মুখ খুলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমিও করব, যাতে প্রিন্স মামুন এই ধরনের ঘটনা আর ঘটাইতে না পারে। আহ, ও অনেকবার এই ধরনের ঘটনা ঘটাইছে, কিন্তু আমরা চাই এই ধরনের ঘটনা যাতে প্রিন্স মামুন কেন বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটারে ঘটাইতে না পারে। এটা নিয়ে আমি এবং আপনাদেরকে প্রতিবাদ জানাইতে হবে, ভিডিও করতে হবে। কারণ এগুলো যদি আমরা কোনো প্রতিবাদ না করি, বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়াটা একটা ভদ্রতার জায়গা, আপনি এটাকে যেভাবে ব্যবহার করবেন এটা সেইভাবেই ব্যবহার হবে। তো আজকে প্রিন্স মামুন করছে, ওর দেখা দেখিতে আগামীতে আরেকজন করবে, তার দেখা দেখিতে আগামীতে আরেকজন করবে। তো এরকম করতে থাকলে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই দুই একজনের জন্য সবাই মানে খারাপ ভাববে। আপনারা দেখেন, যে বাইরেকার দেশের যে লোকগুলো আছে, তারা যদি এরকমের ভিডিও দেখে যে শুধু বাংলাদেশে কি এরকম ঘটে, তাদের কাছে বাংলাদেশটা অনেক খারাপ খারাপ মনে হবে। বাংলাদেশ নামে যে দেশটা আছে, তাদের কাছে দেশটা অনেক খারাপ মনে হবে। তো এটাই, আসেন সবাই প্রতিবাদ করি, যাতে প্রিন্স মামুন আর কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতে না পারে, চাইলেও যেন আসতে না পারে, এরকম ব্যবস্থা করা হোক। সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, এটা নিয়ে একটা ব্যবস্থা করা হোক। কারণ এই ধরনের মানে প্রিন্স মামুন ভাইরাল হওয়ার পর ও মনে করছে যে আমি জানি কি হয়ে গেলাম, ও যা খুশি তাই করতেছে। আহ, এটা আটকাইতে হবে। কারণ ও জানে না যে বাংলাদেশের মধ্যে আইন আছে, হয়তোবা ও জানে না যে আমি যে এরকম করতেছি এইটা নিয়ে কেউ প্রতিবাদ করবে না। ও একবার না, দুইবার না, বারবার করতেছে এই একই কাজ। তা সবার কাছে বিনীত অনুরোধ, এটা নিয়ে সবাই ভিডিও করবেন, মুখ খুলবেন, যাতে এই ধরনের কাজ দ্বিতীয়বার সে না করতে পারে। সবার কাছে এটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।